যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদন বলছে, বাংকার বিধ্বংসী বোমা ও টমাহক মিসাইল মেরেও ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, কয়েক মাস পিছিয়েছে মাত্র। তবে মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। গেল 13 জুন ইরানের পরমাণু প্রকল্প কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ইসরায়েল ও ইরান। চলে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে সংঘাতে নতুন মাত্রা যোগ করে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। দেশটি B-2 বোমারু বিমানে বাংকার বিধ্বংসী বোমা ও মিসাইল হামলা চালায় ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হামলা সফল হয়েছে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। এদিকে আজ তেহরানও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হামলার পর পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তবে দেশটির পার্লামেন্ট সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে সহযোগিতা না করার বিল অনুমোদন করেছে। অন্যদিকে এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA এর প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, কয়েক মাস পিছিয়েছে মাত্র। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন জানাচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত। আর আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধানের মতে এখনও পরমাণু কেন্দ্রগুলোকে পুনরায় চালু করতে সক্ষম ইরান। এদিকে মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দাদের মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে হেয় করার চেষ্টা চলছে। মেহেদী হাসান, DBC নিউজ ডেস্ক।